আপনারা যাদের বিধায়ক করেছিলেন আলিপুরদুয়ারে তারাই দিল্লিতে চিঠি লিখে বলছেন বাংলার টাকা বন্ধ করতে। 100 দিনের টাকা দেয় কেন্দ্রীয় সরকার, আর লক্ষ্মীর ভান্ডারের টাকা দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। 7,500 কোটি টাকা কেন্দ্র আটকে রেখেছে। বৃহস্পতিবার জনসংযোগ যাত্রা তৃতীয় দিনে আলিপুরদুয়ারের মঞ্চ থেকে বিজেপিকে সরাসরি আক্রমণ অভিষেকের। মূল্যবৃদ্ধি, আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি, এর দায় দায়িত্ব কার? কেন্দ্র সরকারের। তার কারণ আপনি নিজের অধিকার নিয়ে ভোট দেননি। আপনি 2021 সালে লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে আলিপুরদুয়ারের মানুষ ভোট দেয়নি, পৃথক রাজ্যকে সামনে রেখে ভোট দিয়েছিল। আর আমি যা বলি, আমি খোলাখুলি বলি, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস একমাত্র দল মানুষের কাছে যে কথা দেয় সেই কথাটা বাস্তবে রূপান্তরিত করে দেখায়, তার বাস্তবায়িত করে দেখায় সেটা। আপনি দেখুন, আপনি 2019 সালে কি নিয়ে ভোট দিয়েছিলেন? হিন্দু মুসলমান, মোদিজির 56 ইঞ্চি ছাতি। আজকে টিভি খুললেই দেখছেন মোদিজি টুপি পরে ঘুরছে আর হাতি সুরে হাত বোলাচ্ছে। আপনি কি নিয়ে ভোট দিয়েছিলেন? ধর্ম নিয়ে। আজকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অস্ত্রের ঝঞ্ঝনানি, ধর্মের নামে নৈরাজ্য, একটা অশান্তির বাতাবরণ চারিদিকে। এর জন্য দায় কে? আপনি ভোট দিয়েছিলেন রাম মন্দিরকে সামনে রেখে। আপনি 100 দিনের কাজকে সামনে রেখে ভোট দেননি, তাই আজকে 100 দিনের টাকা বন্ধ, কিন্তু রাম মন্দির হচ্ছে। আপনি ভোট দিয়েছিলেন মন্দির মসজিদকে সামনে রেখে, আজকে ভারতবর্ষে মন্দির মসজিদ হচ্ছে, কিন্তু আপনার বাড়ির টাকা কেন্দ্র সরকার, মোদী সরকার আটকে রেখে দিয়েছে। বাংলার মানুষ ভোট দিয়েছিল 2021-এ লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে। বলুন, লক্ষ্মীর ভান্ডার বাস্তবায়িত হয়েছে কি হয়নি? মায়েরা পাচ্ছেন? আমি এটাই আপনাদের বোঝাতে চাইছি, গণতন্ত্রের শেষ কথা মানুষ বলে। মানুষ যে বিষয় নিয়ে ভোট দেবে সে বিষয় বাস্তবায়িত হবে, কোনো পৃথিবীর শক্তি নেই সেটাকে আটকাবে।